গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বুধবার রাত থেকে নতুন কিছু এলাকা প্লাবিত হতে শুরু করে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের প্রায় ৬৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এলাকার রাস্তা, পুকুর, ঘরবাড়ি ও বিদ্যালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এলাকাবাসী আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনো সময় বসতঘরে পানি উঠে যেতে পারে। এই যে আর একটু পানি বাড়লে ভিত তল হইবে, আর টেবিল পানির তলে আছে, ডুবে ডুবে রান্না খাওয়ারও কষ্ট হবে। রাস্তাঘাট তো তলি বাড়বে, এই তো রাস্তাঘাট তলে তো আস্তে আস্তে পানি বাড়তেছে, পরে একটু পানি বাড়লে আমাদের খুব দুর্ভোগ হবে আর কি। মানুষ চলাফেরা, খাওয়া খাদ্য অসুবিধা হইতেছে। অনেকের ঘরে চুলায় আগুন নাই, অনেকেই ভিটার মধ্যে ছবি তুলে থাকা হইতেছে। যুগলপত্র নিয়ে অনেক কষ্ট স্বীকার করা হইতেছে, মানুষের ভোগান্তি করা হইতেছে। বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত উবদাখালী নদীর পানি বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ধনু, কংস, সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান। কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, পুরো উপজেলায় মোট 65টা গ্রাম জলবদ্ধ অবস্থায় আছে এবং হাওরের যে গ্রামগুলো বা যে বাড়িগুলোতে হাওরের মধ্যে তাদের বাড়িঘরের আঙিনায় পানি প্রবেশ করেছে ইতিমধ্যে, কিন্তু এখনও ঘরে পানি ওঠে নাই, যে কারণে তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরানোর যে প্রয়োজনীয়তাটা এখনও আমরা ফিল করতেছি না। কিন্তু আমরা প্রস্তুত আছি। আমাদের 42টা আশ্রয় কেন্দ্র, যেটা আমাদের বিভিন্ন হাই স্কুল বা প্রাইমারি স্কুল, আমরা আশ্রয় কেন্দ্র হিসাবে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি। সেখানে আমরা প্রস্তুত আছি, তাদেরকে যে কোনো সময়ে তাদেরকে সেখানে যদি প্রয়োজন হয় আমরা নিতে পারবো। জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, আমরা জেলা প্রশাসন, জেলা কমিটি, ত্রাণ দুর্যোগ কমিটির মিটিংটা আমরা গতকালই করেছি। সেখানে প্রত্যেক ইউনো সাহেব থেকে শুরু করে উপজেলা পর্যায়ের অন্যান্য যারা আছেন পিও সাহেব এবং জনপ্রতিনিধি এবং জেলা পর্যায়ের যে কমিটি রয়েছে তাদের সাথে একসাথে বসে আমরা প্রায়োরিটি ঠিক করেছি যে আসলে কোথায় কোথায় বন্যাটা একটু সম্ভাবনা দেখা দিয়েছে। যেমন আমি কলমাকান্দা এখন এখানে উপস্থিত আছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা রাস্তা তলিয়ে গেছে, অনেক মানুষও দেখা যাচ্ছে। এছাড়া খালিয়াজুড়িতেও কিছুটা বন্যার অবস্থা তৈরি হয়েছে, সেখানে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছে তাদের জন্য, এবং কলমাকান্দায় যারা আছে তাদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা নজরদারি রাখছি, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা সার্বিকভাবে প্রস্তুত করেছি। এদিকে বৃহস্পতিবার বিকাল 3:30 পর্যন্ত পূর্বধলা উপজেলার কংস নদীর জারিয়া পয়েন্টে পানি বিপদসীমার 69 সেন্টিমিটার, খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পানি 23 সেন্টিমিটার এবং দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে হ্রাস পেয়ে 1.55 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।